মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতেই তো পারছেন ম্যাডাম, মানে বিয়ের পরে এটা আমাদের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। প্লিজ ম্যাডাম। এইটা জানিয়ে দিয়েছেন শিফট চেঞ্জ করতে পারবেন না। আপাতত আমাকে নাইট শিফটেই কাজ করতে হবে, আর না হলে মাইনে 10,000 কমে যাবে। মাইনে কমে যাবে তো কি হয়েছে, আমি তো চাকরি করছি এখন। শ্রী রাজ, আমি এই রিস্কটা সেদিন নিতে পারবো যেদিন বুঝবো তোমার পায়ের তলার মাটিটা শক্ত হয়েছে, যেদিন বুঝবো তুমি কোনো রকম হঠকারিতায় চাকরি ছেড়ে দেবে না। তুমি এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছো আর ম্যাডাম তোমাকে ওখানে ডাকছেন। না বলছি আপনার ম্যাডামকে গিয়ে বলুন আমি ফোনে ব্যস্ত আছি, একটু পরে আসছি। কি বলে রে ছেলেটা? রাজ, এসব কি বলছো তুমি? এই শোনো, আমি ফোনটা এক্ষুনি রাখছি, তুমি কিন্তু আর আমাকে ফোন করবে না। যাও ভেতরে যাও, মন দিয়ে কাজ করো, রাখো। হ্যালো হ্যালো শ্রী, আপনার ম্যাডাম আর কোনো সময় পেলেন না? না চলো চলো এবার চলো। দেখলেন তো কেটে দিল, মানে আপনিও না। আসো ম্যাডাম। কামেন। ম্যাডাম বলছিলাম আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, আমি কি একটু তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল রাজ। বুঝলাম, একটু পরে যদি আসি তাহলে কি কোনো প্রবলেম হবে? সে কাজ করতে এসেছো, কাজ তো করতে হবে রাজ। সরি বলুন না ম্যাডাম, কি করতে পারি? ইলেকট্রিক স্কুটির ব্যাপারে তুমি কতটা জানো? ইলেকট্রিক স্কুটি ম্যাডাম, 2 হুইলার 3 হুইলার 4 হুইলার এই সব কিছুর ব্যাপারে আমার ফুল নলেজ। মানে আমি এখন বলতে শুরু করলে সারা রাত কভার হয়ে যাবে। অত কিছু শুনতে চাই না। 30 সেকেন্ডস, যা বলার বলো। 30 সেকেন্ডস, ওকে ম্যাডাম। ম্যাডাম একটা গাড়িকে কিভাবে টেকসই করতে হয় সেটা আমি এই দুহাতে ঝন্টুদার গ্যারেজে শিখেছি। মানে আমি কখনো ইঞ্জিনিয়ারিং কলেজে যাইনি ম্যাডাম, সবটাই আমার প্র্যাকটিক্যাল নলেজ। আমার 30 সেকেন্ডস হয়ে গেছে ম্যাডাম। নাইস, তোমার টাইমিংটা বেশ ভালো। কিন্তু ম্যাডাম আপনি সব আমাকে কেন জিজ্ঞেস করছেন? কারণ আমার নিউ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার আজ থেকে তুমি। আমি প্রজেক্ট ম্যানেজার? ম্যাডাম আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে। রাজ, আজ থেকে তুমি মেশিন কেয়ারটেকার নাও, আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। কিন্তু ম্যাডাম আমি তো আজকে জয়েন করলাম। আর বুঝে গেছি ম্যাডাম, রিওয়ার্ড মানে আপনি আমাকে পুরস্কার দিতে চান, তাই তো? আমি আপনাকে বাঁচিয়েছি বলে। না ম্যাডাম, এইসব করার কোনো দরকার নেই। মানে আমি যা করেছি বলতে পারেন এটা আমার কর্তব্য ছিল, সবকিছু মানবিকতার খাতিরে। এটার জন্য আমার কোনো মূল্য দরকার নেই ম্যাডাম। দিচ্ছি না, কোনো মূল্য দিচ্ছি না। আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাকে কনভিন্স করেছো রাজ। এইটা আজকে তোমার সাথে আমার ফার্স্ট ইন্টারভিউ। আমার প্রজেক্টের জন্য প্রজেক্ট ম্যানেজার লাগতো, এন্ড ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট। কিন্তু মানে আজকে প্রথম দিনেই আপনি আমাকে। বিপাশার জন্য ফার্স্ট সেকেন্ড ডে কিছু হয় না মিস্টার রাজ। এভরি ডে ইজ আ ওয়ার্কিং ডে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ম্যাডাম, আন্ডারস্ট্যান্ড। কিন্তু বুঝতে পারছি না, মানে এই কাজটা করার জন্য তো অনেক ইঞ্জিনিয়ার মানে আপনার কাছে আছে, তো আপনি আমাকে কেন? এই প্রজেক্টের জন্য তোমার প্র্যাকটিক্যাল নলেজটা আমার দরকার। ইঞ্জিনিয়াররা থিওরি পড়ে আসছে, কিন্তু তুমি
প্র্যাকটিক্যালি কাজ করেছো। বলছিলাম ম্যাডাম, না মানে আমার কোনো প্রবলেম নেই, মানে যেটা চলছে সেটাই ভালো, কিন্তু স্যালারি কি একই থাকবে? ডাবল। যা পাও তার ডাবল পাবে। ডাবল? এবার ডিসাইড করো, ইয়েস অর নো। তুমি এখন কি করছো? আজ এই গ্যারেজে কাজ করছো, কাল কোনো একজনের ল্যাপটপ ঠিক করে দিচ্ছ। এভাবে তো জীবন চলতে পারে না রাজ। আর মাসে তুমি কটা দিনই ভাই ধরনের কাজ পাবে? কি এমন রোজগার হবে এতে? আমার চিকিৎসার জন্য টাকা লাগবে না? আরে 25,000 টাকা কি হবে তাতে? একটাও স্বপ্ন পূরণ হবে না। মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? চুপ একদম। ইয়েস ম্যাডাম, ইয়েস ইয়েস। গ্রেট। বিকাশের সাথে আমি কথা বলে নিচ্ছি, বিকাশ তোমাকে কাজের সবকিছু বুঝিয়ে দেবে। ওকে? অ্যান্ড হ্যাঁ, ওয়ান মোর থিং মিস্টার রাজ, তোমার কাজের দায়িত্ব বেড়েছে, তোমাকে অফিসে বেশি টাইম দিতে হবে, ওভার টাইম করতে হবে। বাদ বাকি কথা আমি বিকাশের সাথে করে নেব। এসো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার রাজ, হ্যাঁ বলুন। কাল অফিসে নিউ ইয়ার পার্টি আছে, তুমি একটু আগে এসো। আরে আমি তো শ্রীকে নিয়ে একটা প্ল্যান করে রেখেছি, শ্রীকে বলে চমকে দেবো ভেবেছি। দুজনে মিলে নতুন বছরের শুরুতে একটু সময় কাটাবো, সেটাও কি কেচে যাবে নাকি? এত ভাবনার কি আছে? তুমি নতুন প্রজেক্ট ম্যানেজার, পার্টিতে তো তোমাকে থাকতেই হবে। ইটস ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি বুঝলাম ম্যাডাম, কিন্তু নিজের স্ত্রীর সাথে সময় কাটানো ওটাও তো ম্যান্ডেটরি, তাই না? না মানে আমি কাল আসবো, শুধু আমাকে 2 ঘন্টা মানে 11টা থেকে 1টা একটু ছেড়ে দেবেন, তারপরে আমি আবার চলে আসবো 1টার সময়। বুঝতেই তো পারছেন ম্যাডাম, মানে বিয়ের পরে এটা আমাদের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। প্লিজ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আসলাম। কিন্তু নিজের স্ত্রীর সাথে সময় কাটানো ওটাও তো ম্যান্ডেটরি, তাই না? না মানে আমি কাল আসবো, শুধু আমাকে 2 ঘন্টা মানে 11টা থেকে 1টা একটু ছেড়ে দেবেন, তারপরে আমি আবার চলে আসবো 1টার সময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।